সাগর পাড়ে ভেসে উঠল রহস্যময় এক বাড়ি। জরাজীর্ণ এই বাড়ি কোথা থেকে কিভাবে এলো তা কেউ জানে না, তাই এই বাড়ি নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এক নজর দেখার জন্য বাড়িটিতে ভিড় জমান মানুষজন। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভুতুরে এই বাড়ি। এল সালভাদোরের লা পুন্টিলা সৈকতে ঘটেছে এই আজব ঘটনা। সালভাদোরের এক ইউটিউবার সর্বপ্রথম এই বাড়ির ভিডিও সবার সামনে আনেন। ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাড়িটির ভিডিও শেয়ার হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকে পর্যটকরা দলবল নিয়ে বাড়িটি দেখতে ছুটে যান। অনেকে সেখানে ঘুরতে যান পরিবার পরিজন নিয়ে। তাদের মতে ঘুরে দেখার জন্য এই বাড়িটি নাকি দারুণ জায়গা। বাড়ির সিলিংয়ে স্টার অফ ডেভিডের ধর্মীয় প্রতীকও দেখা যায়। আবার বাড়িটির দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রঙের গ্রাফিতিরও দেখা মেলে। প্রথম যে ভিডিও ধারণ করা হয়েছিল সেখানে এই বাড়িটির সাগর পাড়ে ভেসে আসার ব্যাপারে কোনো উত্তর দেওয়া হয়নি। লোকে বলে এই ঘটনা এখনও রহস্যে ঢাকা। তবে মনে করা হয় সাগর তীরে ভেসে আসা এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে হারিকেন মিচের নাম। স্থানীয়দের দাবি এটি আসলে একটি হোটেল ছিল, যার নাম হোটেল পুয়ের্তো ভেঞ্চুরা। কেউ কেউ ধারণা করেন 1998 সালে হারিকেন মিচ আঘাত হানার সময় হোটেলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবার এটিকে একসময় উপাসনালয় হিসেবে ব্যবহার করা হতো বলে বিশ্বাস করেন অনেকে। তবে রাজধানী সান সালভাদোর থেকে 75 কিলোমিটার দূরবর্তী এই বাড়িটি কিভাবে ভেসে উঠল তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, সম্প্রতি এই বাড়িটি নতুন করে ভাইরাল হলেও এই ঘটনা কিন্তু আজকের নয়। প্রথম এই বাড়িটির ভিডিও প্রকাশ্যে আসে 2021 সালে। লোকে অবশ্য এখনও বলে কোনো এক সময় হারিকেন আঘাত হানার কারণে বাড়িটি ভেসে গিয়েছিল। পরে আবার কোনোভাবে এই বাড়িটি সৈকতের ধারে ভেসে উঠেছে। তবে এ কথা মোটেও সত্যি নয়। এক উপকূলীয় বিশেষজ্ঞ প্রথম এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। তার মতে যতই হারিকেন বা ঘূর্ণিঝড় হোক, ইট সিমেন্টের তৈরি আস্ত বাড়ি কিভাবে ভেসে যেতে পারে? তাই যদি হয় তাহলে আবার ভেসে উঠল কিভাবে? এখানে বড় খটকা রয়েছে। এই চিন্তা করে তিনি প্রথমে ডাচ সংবাদ মাধ্যমগুলোর সাথে যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে আহামরি কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর সেই বিশেষজ্ঞ এল সালভাদোরের কিছু সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন বাড়িটির ইতিহাস অনেকটা সত্যি। যেমন সেই ভবনটি আসলে একসময় একটি হোটেল ছিল, কিন্তু হোটেলটি আসলে সমুদ্রের তীরে ভুলভাবে নির্মাণ করা হয়েছিল, কিংবা বলা যায় ভবন নির্মাণের আগে সঠিক পরিকল্পনা করা হয়নি। এর ফল ভোগ করতে হয় 1998 সালে। সে বছর হারিকেন মিচের আঘাতে বহু মানুষ প্রাণ হারায়। এছাড়া বেশ ক্ষতিগ্রস্ত হয় ভবনটিও। পরে এই ভবনকে চার্চ বানানো হয়। তবে হারিকেনের আঘাতে নড়বড়ে হওয়ার কারণে এখানে পরবর্তীতে আরও কিছু মানুষ দুর্ঘটনায় প্রাণ হারায়। এক পর্যায়ে পরিত্যক্ত হয়ে যায় এই ভবন। দিনে দিনে আরও বেশি ভুতুড়ে হতে থাকে এর চেহারা। কিন্তু সমুদ্রে ভেসে যাওয়া এবং আবারও ভেসে ওঠার কোনো উত্তর পাওয়া যায়নি। তাই সেই উপকূলীয় বিশেষজ্ঞ গুগল আর্থে একটু ঘেঁটে দেখলেন। তারপরই বেরিয়ে এলো আসল তথ্য। এই ভবন আসলে কোনো কালেই ভেসে যায়নি, আবারও ভেসে ওঠা তো পরের কথা। সমুদ্র তীরে সেই প্রথম থেকেই রয়েছে ভবনটি। গুগল আর্থে অন্তত 2003 সাল থেকে ভবনটির অবস্থান স্পষ্ট দেখতে পান সেই বিশেষজ্ঞ। তাই আস্ত বাড়িটির সমুদ্রে ভেসে যাওয়া আর সম্প্রতি ভেসে ওঠার ঘটনাটি গুজব ছাড়া আর কিছুই নয়। তবে দীর্ঘ সময় ধরে ভুল জায়গায় থাকার কারণে আজ এই অবস্থা বাড়িটির। সমুদ্রের লবণাক্ত পানি, বালি আর ঝড় তুফানে দিনে দিনে জরাজীর্ণ হয়ে পড়েছে বাড়িটি।